আজকে আপনাদের সাথে এমন একটা স্পেশাল ম্যাজিক মশলার রেসিপি শেয়ার করব যেটা আপনারা মাংস, বিরিয়ানি, তেহারি, রোস্ট যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন এইগুলোর টেস্ট বাড়ানোর জন্য। আর এই ম্যাজিক মশলাটা বানানোর জন্য আমি গোটা মশলা যা যা ব্যবহার করি এবং যেভাবে এই মশলাটা বানাই সেটার পুরোটা রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে দেখে নিলেন আমি জিরাটা একটা তাওয়ায় আলাদা করে ভেজে নিচ্ছি, আর এদিকে হাতুড়ি প্রচেষ্টা চলতেছে, মানে হাতুড়ি দিয়ে বড় বড় যে দারচিনিগুলো আছে এগুলো একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দারচিনিগুলো এমনিতেও একটু শক্ত হয়, তাই না? যাই হোক, জিরাটা আলাদা হালকা ভেজে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। তো গোটা মশলাগুলো আলাদা গুঁড়া করব, জিরাটা আলাদা গুঁড়া করব। তারও একটা কারণ আছে, সেটা পরে আপনাদেরকে বলছি। আর গোটা মশলার মধ্যে আমি এখানে দারচিনি দিয়েছি, আর কালো যে বড় এলাচ আছে সেটা দিয়েছি, জায়ফল দিয়েছি, জয়ত্রী যাবে কিছু কিছু। মোট কথা যেই মশলাগুলো একটু ভাজতে সময় নেয়, মোটা বেশি, সেগুলো আমি আগে ভেজে নিচ্ছি। আর এরপরে ছোট দানার মশলাগুলো রেখেছি যেগুলো ভাজতে আসলে খুবই কম সময় নিবে। এগুলো যদি আগে দিয়ে দিতাম ভাজার জন্য তাহলে বেশ খানিকটা পুড়ে যেত আর মশলাটা তিতা হয়ে যেত। তো এখন প্রশ্ন আপনাদের, এত মশলা একসাথে কেন বানাচ্ছি? হ্যাঁ, আমার যেহেতু ওপেন হাউস রয়েছে সিয়ারা টক্সের আগামী 11ই অক্টোবর শনিবার লুটনে, তো লুটনের আপুদের জন্য সেই ওপেন হাউসে স্পেশাল মশলা তেহারি থাকবে, মুড়ি মশলা বানিয়ে মুড়ি মাখানো থাকবে। তো সেই সব মশলাগুলো আমি নিজে হাতে প্রিপেয়ার করছি। উপরে স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে রাখছি। 11ই অক্টোবর শনিবার লুটনের আপুরা লুটন বেরি পার্ক রোডে ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউসের দোতলায় আমাদের এই ওপেন হাউসটা মিস করবেন না। সেখানে কিন্তু নানান রকম মজার মজার খাবার থাকবে। সিয়ারা টক্সের সব আবায়া, খিমার এগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে। এছাড়া চৌধুরানী আয়ুর্বেদার হার্বাল প্রোডাক্টগুলোও থাকবে। সবাই চলে আসবেন, আর মাত্র 2 দিন ওপেন হাউসে দেখা হবে সবার সাথে। গল্প করতে করতেই এদিকে দেখেন যে জিরাটা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হলে জিরাটা আমি ব্লেন্ডও করে নিয়েছি। এই মেশিনটাতে ব্লেন্ড করা যে এত সহজ, যে কোনো মশলা আপনি একদম তুষের মতো মানে পাউডার হয়ে যায়, এত সুন্দর গুঁড়া হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর এই অংশটুকু কিন্তু একেবারে আনকাট রেখেছি, ফাস্ট ফরওয়ার্ডও করিনি, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু সময় নিয়ে এবং কিভাবে আমি এই মেশিনটার মাধ্যমে এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিরাটা গুঁড়ো করতে আমার কতটুকু সময় লেগেছে। মানে জাস্ট 2-3 বার করে আমি প্রেস করেছি, 2-3 সেকেন্ড করে, মানে সর্বসাকুল্যে 10 সেকেন্ড সময়ও আমার লাগে নাই এই জিরাটা এরকম একদম মিহি পাউডার করতে। এই মেশিনটা যে কি ভালো, বেসিক্যালি এটা কিন্তু একটা কফি গ্রাইন্ডার, কিন্তু এই কফি গ্রাইন্ডারটা দিয়ে এরকম সুন্দর যে কোনো শুকনো মশলা একদম মিহি গুঁড়া হয়ে যায়। তো আমি জিরাটা আগে গুঁড়ো করে নিলাম, কারণ হচ্ছে এই মশলা যেহেতু মাংসে ব্যবহার করি, ইভেন মাছের তরকারিতেও মশলা ব্যবহার করা যায়, জিরাটা আলাদা করে একটু দিয়ে দিলেই হয়। এজন্য আমি জিরাটা আলাদা করে রাখি, বাট আপনি চাইলে অন্যান্য গরম মশলার সাথেও একসাথে মিশিয়ে জিরা গুঁড়া করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে না যে এই গ্রাইন্ডারটা কোথায় পাওয়া যাবে? এই গ্রাইন্ডারটা কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস, উপরে স্ক্রিনে আমি ফেসবুক পেজটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই পেজে ইনবক্স করলেই হোল বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। এটা কিন্তু জার্মান টেকনোলজির একটা গ্রাইন্ডার, মানে বাংলাদেশে আছে না অনেক পাওয়া যায় চায়না থেকে নিয়ে আসা গ্রাইন্ডারগুলো, যেগুলোর কোয়ালিটি এত ভালো হয় না, দামে কম মানে কম, এই টাইপের। তো আসলে এটা সেরকম কিছু না, এটা জার্মান টেকনোলজি যেহেতু এত ভালো, মানে আপনারা একবার ব্যবহার করলেই বুঝবেন। 2টা কাপ পাওয়া যায় এটার সাথে, 4টা ব্লেডওয়ালা যে কাপটা, এটা বেসিক্যালি ভেজা মানে আদা রসুন এই টাইপের জিনিস ব্লেন্ড করার জন্য, আর 2টা ব্লেড যেটাতে দেখছেন এই কাপটা হচ্ছে শুকনো গুঁড়ো মশলা করার জন্য। তো আদা পেস্টও করতে পারবেন, রসুন পেস্ট এগুলোও করতে পারবেন, আবার চাইলে এরকম গুঁড়া মশলা যেগুলো একদম শুকনো করা হয় সেগুলোও করতে পারবেন। জিরা তো গুঁড়ো করলাম খুব ইজিলি। অনেকে ভাবতে পারেন যে জিরা গুঁড়ো তো এমনিতে সহজেই হয়। আচ্ছা, এবার অন্যান্য মশলাগুলো আমি এটাতে গুঁড়ো করে দেখাবো যে কতটুকু সময় লাগে। তো এবার ফিরে আসছি আবার রেসিপিতে।
প্রথমে আমি গরম মশলা যেগুলো শক্ত, দারচিনি, জায়ফল, এগুলো আগে আলাদা করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু স্টার এনিস দিয়েছিলাম, সাথে হচ্ছে জয়ফল দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি অন্যান্য ছোট ছোট মশলাগুলো, যেমন হচ্ছে সবুজ এলাচ, এটা আগে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আস্ত, যেটা কালো গোলমরিচ, আর হচ্ছে জয়ত্রী। লবঙ্গ দিব, লবঙ্গটা সবার শেষে দিব। আপনি এই মশলাটা ভাজার সময় খেয়াল রাখবেন যে মশলাগুলো একটু শক্ত বা বড় দানার সেগুলো একটু আগে ভেজে নিবেন, আর ছোট দানার বা নরম মশলাগুলো একটু পরে ভেজে নিবেন। তো এইভাবে সবগুলো মশলা একসাথে ভেজে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে এই ব্লেন্ডার মেশিনে গুঁড়া করব। আমি আজ থেকে প্রায় 5 বছর আগে, মানে ইউকেতে এসেই প্রথমে আমি এই গ্রাইন্ডার মেশিনটা কিনেছিলাম। তো তারপর থেকে আমি টানা ব্যবহার করে যাচ্ছি, আজ পর্যন্ত এটা কোনো ধরনের কোনো সমস্যা বা ডিস্টার্ব করে নাই। এটার ওয়াটও কিন্তু খুব কম, মাত্র 150 ওয়াট, বাট এত পাওয়ারফুল কাজ করে মানে বলে বোঝাতে পারবো না। এখন আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে গোটা মশলাগুলো, আমি যে দারচিনিগুলো খুব বেশি ছোট করেছি তাও না, যতটুকু ভেঙে করা যায় আর কি, এগুলো ভেজে নিয়ে এবার একসাথে গুঁড়া করে ফেলবো। এটা কিভাবে গুঁড়া করছি, কিভাবে কি করতে হবে, আমি এই ভিডিওটাও ফাস্ট ফরওয়ার্ড না করে একেবারে আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে 5-7 সেকেন্ড আমি এরকম ব্লেন্ড করে নেওয়ার পরে হালকা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি যে গুঁড়া হয়েছে কিনা। যদি মনে হয় যে না আরেকটু ব্লেন্ড করতে হবে, তাহলে একটু নেড়েচেড়ে দিয়ে আর কয়েকবার জাস্ট একটু প্রেস করে 2-3 সেকেন্ড ধরে রাখলেই কিন্তু দেখবেন একদম ম্যাজিক। আপনারা খেয়াল করেছেন সর্বসাকল্যে এটা গুঁড়া করতে আমার কয় সেকেন্ড সময় লাগলো? আমার তো মনে হয় মানে বিলো 10 সেকেন্ড সময় লেগেছে। একদম দেখেন পাউডার হয়ে গেছে। আর একবারে খুব বেশি দিতে যাবেন না, যেহেতু কাপগুলো আসলে ছোট থাকে, সো সেই পরিমাণ বুঝে আপনারা এটা খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমার মোটামুটি ম্যাজিক মশলা তৈরি হয়ে গেছে, যেই মশলাগুলো দিয়ে আমি তেহারি রান্না বা মুড়ি মশলা বানানো সবকিছু খুব ইজিলি করে ফেলতে পারবো। এর সাথে আর 2-1টা বেসিক যা মশলাপত্র লাগে সেগুলো রেসিপি অনুযায়ী যোগ করে কিন্তু আমি আমার কাজ সেরে নিতে পারবো। এই যে বেসিক ম্যাজিক মশলাটা তৈরি থাকলে হয় কি, আপনি যে কোনো রেসিপির ক্ষেত্রে বিরিয়ানি, তেহারি বা মাংস রান্না করছেন, রোস্ট রান্না করছেন, এই মশলাটা যদি অল্প করে দিয়ে দেওয়া যায় আর সাথে অন্যান্য যা লাগলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যেগুলো যা লাগে সেগুলো দিলে কিন্তু একদম মানে একটা পারফেক্ট খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় এবং সুন্দর রেসিপি হয়। এই মেশিনটা কিনতে হলে আপনারা বাংলাদেশে বসেই কিনতে পারবেন। লন্ডন ডিলস পেজে ইনবক্স করলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।